জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা যাবেন পুরীর মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের যে রত্ন ভাণ্ডার, সেই রত্ন ভাণ্ডার 46 বছর পরে গতকাল তার একটি দরজা খোলা হয়েছে। এত মানুষ, সত্যি যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে জনসমুদ্র। মাসির বাড়ির থেকে জগন্নাথ দেবকে বিদায় জানানোর কাজ সম্পূর্ণ। এইবারে রথের দড়ি টানা হবে। আজকে 15ই জুলাই 2024 সোমবার। আজকে উল্টো রথ, আর আমরা এই উল্টো রথের শোভাযাত্রা দেখতে এখন এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। এই যে পেছনে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ এখানে সাজানো রয়েছে। রথে জগন্নাথ দেবকে তোলাও হয়ে গেছে, আর এরপরে এই সামনের রাস্তা দিয়ে অর্থাৎ এই গ্র্যান্ড রোড দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ যাবে পুরীর মন্দিরের উদ্দেশ্যে। প্রচুর মানুষের ভিড় চারিদিকে, আর আমরা অপেক্ষা করছি সেই রথের শোভাযাত্রার জন্য। রথের মতোই উল্টো রথ অসম্ভব মানুষের সমাগম হয়েছে। মানে এত মানুষ, সত্যি যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে জনসমুদ্র। আর তেমন গরম তেমন রোদ। কালকে প্রবল বৃষ্টি হয়েছে প্রায় 3-4 ঘন্টা ধরে, তার একটুও ফারাক পড়েনি আজকে। আর এই চারিদিকে জল ছেটাচ্ছে, তাতে আরো অবস্থা খারাপ, পুরো ভিজিয়ে দিচ্ছে একদম। আর এবারে রথযাত্রায় এসে আরেকটা সবথেকে বড় খবর, সেটা হচ্ছে জগন্নাথ দেবের যে রত্ন ভাণ্ডার, সেই রত্ন ভাণ্ডার 46 বছর পরে গতকাল তার একটি দরজা খোলা হয়েছে। সেখানে সাধারণ মানুষকে তো প্রবেশ করতে দেওয়া হয় না। 11 জন সদস্যের একটি টিম, তারা সেখানে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে রত্ন ভাণ্ডার থেকে তারা অনেক কিছুই দেখেছেন বলে আমরা খবরে শুনছিলাম। কিন্তু এইটা একটা দুর্লভ বিষয়, বোধহয় 1978 সালে, তাই তো? এই 1978 সালের পরে এই প্রথম রত্ন ভাণ্ডার খোলা হলো। আর এই যে জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথযাত্রা, এই উল্টো রথযাত্রার পরে একাদশীর দিন জগন্নাথ দেবের সোনাবেশ করানো হয়। এই সোনাবেশ পরিধানরত অবস্থায় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন একটা অত্যন্ত পুণ্যকর্ম। কিন্তু আমরা সেই পুণ্যকর্মটা করতে পারবো না,
আমরা কালকেই চলে যাব। কিন্তু এই জগন্নাথ দেবের সোনাবেশ, এই আষাঢ় মাসে যে সোনাবেশটা হয় তাকে বলা হয় রাজেশ্বর বেশ। আর এই সোনাবেশ বছরে মানে আষাঢ় মাস ছাড়াও আরও 4 বার পড়ানো হয়। একটা হচ্ছে কার্তিক পূর্ণিমা, একটা হচ্ছে বিজয়া দশমীর দিন, একটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন, আর একটা হচ্ছে পৌষ পূর্ণিমার দিন। এই রথের সময় একেবারে সমস্ত মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে থাকেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন, আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো অগণিত মানুষ এসছেন। সমস্ত মানুষ একসাথে নিজের নিজের মতন করে এখানে প্রভু জগন্নাথ দেবের আরাধনা করছেন। একেবারে সামনে চলে এসেছি, অসম্ভব ভিড়, অসম্ভব ধাক্কাধাক্কি, কিন্তু এখান থেকে জগন্নাথ দেবকে খুব কাছের থেকে দেখা যাচ্ছে। আর তার সাথে সমানে জল ছেটাচ্ছে, পুরো ভিজে একসাথ হয়ে গেছে এই যে জলের ছেটা। আর অগণিত মানুষ এই উল্টো রথে এসে এখানে জগন্নাথ দর্শন করছেন। এই যে দেখুন, জগন্নাথ দেবকে বিদায় জানানোর কাজ সম্পূর্ণ। এইবারে রথের দড়ি টানা হবে, একেবারে রথের দড়ি টানার ঠিক আগের মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। যাত্রায় এসে আমার সাথে দেখা হয়েছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং বহুদিনের দর্শক কুন্তল পালের সাথে। খুব ভালো লেগেছে ওনার সাথে দেখা হয়ে। মাসির বাড়ির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে, এই এখন দড়িটি সামনে এগিয়ে আনা হচ্ছে, তার জন্য এইরকম ভাবে পুরো ভিড়ের ঢল পুরো পেছন দিকে ধাক্কা দিচ্ছে। এইখানে দেখুন দুটি পতাকা রয়েছে, সবুজ এবং লাল। যখন এই সবুজ পতাকা নাড়ানো হয় তখন রথ এগোবে, আর যখন লাল পতাকা নাড়ানো হবে তখন রথ দাঁড়িয়ে যাবে। এখন দেখুন সবুজ পতাকা গোটানো আছে, লাল পতাকা উঠছে, মানে রথ এখন দাঁড়িয়ে আছে।
রথযাত্রা কোলাহল মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই আমার পেছনে বলরাম দেবের রথযাত্রা হচ্ছে, এইখানে শ্রী বলরামের তালধ্বজ রথ। রথের ঘড়ি ছোঁয়ার জন্য হুড়োহুড়ি চলছে। বলরাম সুভদ্রার রথ চলে গেল, এখন সব শেষে আসছে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ।